ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা, পর্দা আলে বসা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া এই জন্নতর টুকরার কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিছেন। বাদ জোহর তাকি দিনের নসিহত হল আপনারা শুনিয়া যাইতরা, আমার ফরেও ইনশাআল্লাহ নসিহত করনেওয়ালা সুদূর ত্রিপুরা থেকে আইসেন, তাইনো নসিহত করবা। আল্লাহ তাআলা আপনারা আমারে ধৈর্য সহকারে কথাগুলা শ্রবণ করা এবং বলার তৌফিক দিয়েছেন। তাই সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল্লার দুর্গ হল, আপনারা আইসেন বহুত কষ্ট করিয়া, ভিতরে দেখিয়া সারাও জায়গা ফাঁক মরি গেছে গিয়া, বাহিরে দেখিয়া বহুত পাইয়া নিবাদ। যদি বেয়াদবি না হয়, কষ্ট যদি না হয়, তাহলে মনে করিয়া সামনে মসজিদের ভিতরে প্রায় জায়গা আছে দেখিয়া দয়া করিয়া আপনারা এরারে সাইড দেখুয়া, আর ছোটো ছোটো বাচ্চাগুলোর মসজিদেই বার করে বাহিরে দেয়, আর বুঝনেওয়ালা সমুজদার মানুষরে আপনারা সামনে আনিয়া বসার সুযোগ করিয়া দেখা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আমার আগে বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের সুনামধন্য মুহাদ্দিস আলহাজ হযরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেবে নসিহত করিয়া গেছেন। এরপরে আমি এক নাদানটে সুযোগ দেওয়া হয়েছে, দাওয়াত দিছেন, ও দাওয়াত তোর সম্মানটা জানাইবার লাগিয়ে আইছি। নসিহত তো আমরা শুধু করি আর আপনারাও হুন্তরা, আর মিডিয়া আলা বাইন তো অনবরত হয় সাফাও হতরা, কিন্তু আমল কতটুকু খেয়ে করি আর জানি আর না, শুধু ও কথাও জানি, এক কথা রেজাল্ট আমরা ভাই হেরে হেরে, যে আমরা ওয়াজ শুনিয়া, যার ওয়াজ শুনিয়া বিরোধিতাও কিছু বেশি করি। ওয়াজ শুনিয়া আমল করি না করি, কিন্তু এক আমল করতাম করি, যান ওয়াজ আমরা শুনি তার বিরোধিতাও বেশ করি, হাসাও না, ওখানে আমরা আবার খামলাগ। আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেকজন ইনসান জাতিরে দিছেন, তার একটা দায়িত্ব দিয়া দিছেন, আর দায়িত্বটা হইল বন্দায় দুনিয়ার জমিনে ইবাদত করতো শুধু আল্লাহ। পৃথিবীর কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো খেউরর নেতা আপনার তাবেদারি, ইত্তেবা এবং তার বুজুর্গি বয়ান করবার লাগি আল্লাহ দিছে না। প্রত্যেকজন ইনসানকে দিছে, প্রত্যেকজন মখলুকাতরে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করছেন তার ইবাদতর লাগিয়া, কই সুবহানাল্লাহ। তখন আপনি যদি আল্লাহর ইবাদত সারিয়া যদি বন্দার পিছনে তার গুণাবলী শুধু গাওয়া শুরু করেন বা তার বদনাম গাওয়া শুরু করেন, তে লাস্ট মুহূর্তে আপনার রেজাল্ট দুনিয়াত ফাইন আর আখিরাতও ফাইন। দুনিয়াত হয়তো একজন মুনাফিকে শান্তিতে খাইতে পারে, একজন বেঈমান মুরতাদে দুনিয়াত হয়তো সুখে শান্তিতে দিন কাটাইতে পারে, কিন্তু আখিরাতও তার রেজাল্ট বড় ভয়ানক হয়ে তারা। হয়তো আপনারা দেখতে পারেন পৃথিবীর যত মুসলমান হল, তারার বিল্ডিং, বালাখানা, চাকরি, নকরি, বিজনেস এবং তারা রাজত্ব বেশি, কিন্তু এরার পরকাল কিচ্ছু নাই। অথচ একজন মুমিনে যত ইবাদত করব জমিনে, তত আপনার কষ্ট বেশি জমিনে করব। কারণ একজন মুমিনটে দুনিয়ার জমিনে ফাটানি হয়েছে জেলখানাত, আর একজন মুসলমানটে দুনিয়াত ফাটানি হয়েছে তার লাগি দুনিয়ায় কান জন্য দূরে করি কই নাউযুবিল্লাহ। তাই আমরা লাগি জেলখানাত আইছি, জেলও মানুষ যাওয়ার পরে সবচাইতে তার নাকাবন্দি করে রাখা হয়। হে চুরিও করতে পারতো না, ডাকাতিও করতে পারতো না, জেলও হামানির পরে শুধু টাইম টেবিলে ডাইলার বাদটুকু খাইব, বলেন। তো আল্লাহ তাআলা প্রত্যেকজন মুমিনটে দুনিয়ার জমিনে দিছেন, তার সমস্ত গুনাহ বলি তাকে নিজের হেফাজত করিয়া আল্লাহর তারিফ আর আল্লাহর প্রশংসা জমিনে যত বেশি করতে পারবো, আল্লাহর কাছে দামি তত বেশি বলতে পারবো। আর যে বন্দায় জমিনে আল্লাহর তারিফ আর প্রশংসা বেশি করতে পারবো, কিয়ামতের দিন ও বন্দারে বেশি সম্মানিত করি আল্লাহ জান্নাত দিবা, দূরে কই সুবহানাল্লাহ। এখন আমার পয়লা নম্বর প্রশ্ন আপনার কাছে, আপনারা আল্লাহর তারিফ বেশি করতা না বন্দার তারিফ বেশি করতা? সারা এক বাক্যে একমত তো সারা? আজটা কি কোনো নেতা মন্ত্রীর তারিফ আর প্রশংসা করতাম না ইনশাআল্লাহ? আরো জোরে করি কই ইনশাআল্লাহ।
ফার্ম দিতে দিতে তো এখানে সালোর 7 পর্যন্ত পৌঁছাইছো রেজাল্ট কিতা হরা বুঝা যার তো এখন বলা রেজাল্ট আর তো হ্যাঁ অমুক ভাই যেখানে আমরা আসি সেখানে অমুক ভাইয়ের আপনার চরিত্র ফুলের মতো পবিত্র একেবারে না রেজাল্ট পালা করি ফাইতরাই তো এখন পবিত্র ফুলের মতো যার কারণে তারিফ আর প্রশংসা খার করতাম ভাই কেউ যদি রাজনৈতিক কোনো ভাই দেখো আমারে খারাপ বুঝিও না ভুল বুঝিও না জিনিসের গভীরতায় গিয়ে বুঝার চেষ্টা করি কারণ বাদে যদি হয় বুড়া হুজুর কোন দলের এজেন্ট না রে ভাই আমার ভাইসো নি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক ময়দানও মাতো না খানে ইনশাআল্লাহ যেটা মনে হয় কোনোদিন দোয়া করি আমার জরুরত নেই আজ পর্যন্ত কোনো নেতা মন্ত্রীর দরওয়াজা তাল্লায় নিছে না যে খান খান খরিয়া দেওয়া আটকে গেছে আর ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে হর 3 সৈদাত করি আল্লাহর কাছে খান্দি আল্লাহ ইলা কোনো গাটা আটকাইও না যাতে কোনো নেতার ফাউত গিয়া খটখটারি লাগে এই প্রত্যেক হলা দোয়া করতাম রাজি আছি ইনশাআল্লাহ কারণ দুনিয়ার হাল হকিকত বড় ভয়ানক হইয়া দাঁড়াইছে আজ মুমিনে ইমান লইয়া চলা মুশকিল হয়ে গেছে কিয়া বাজারও যাইন হাটও যাইন মাঠও যাইন প্রত্যেক জায়গাত শুধু বেগানা নারী অকলার আড্ডা পাওয়া যায় যুব সমাজে মোবাইল লইয়া আলির কোনাত বইয়া ফ্রি ফায়ার আর নাইলে ক্যারেম বোর্ড লইয়া ব্যস্ত মা ঠিক আছে নি খান গোটা সমাজ আপনি গোটা পরাক ফিরে কি আসতা অল ইন্ডিয়া অল ভারত ঘুরই নর্থ ইস্ট ঘুরই দেখবা শুধু বেগানা নারী অকলার যন্ত্রণা রাস্তাঘাটে হাটে মাঠে হাঁটিবার ক্ষমতা নাই একজন ইমাম সাহেব বারইল তানো চৌকুর হেফাজত কিতা করতা কতবা দূরবীনি কোন রাখতা তলে দি চাইলেও বিপদ সামনে দি চাইলেও বিপদ ডাইনে চাইলেও বিপদ বাও চাইলেও বিপদ তাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরা আওয়ার আগে মানুষে ফোন করি কই নো সাবজেক্ট দি কিছু ওয়াজ করিও আইলা এক সাবজেক্ট লইয়া আইবার আগে গাইড ফাওয়ার আগে ফোন করি কইলা হুজুর ওবাদি তোরা কোনা কোনি মারুই জানি কালকে বেটা ফোন করিয়া কইছে হুজুর আপনি নাটক সম্বন্ধে কিছু মাতিও গত 27 তারিখ দুধপুর নাটক সম্বন্ধে মাতিয়া জেলর হুমকি পর্যন্ত পাইছি আমি বেটাইতে ডাইরেক্ট কইছেন হুজুর আর যদি মাতইতে আপনার জেলর বাদ খাবাই আর আপনার মাতিলানি কিছু আমরা মাতি মানুষের হেদায়তর লাইনে আজ যুব সমাজে আপনার অন্য যতজন আছেন একজনে মিশা মাতি না যত যুব সমাজে হকমাত বাতাছেন যতটা ভিডিও বানান ফেসবুকে আপলোড করেন প্রত্যেকটার ফটোর লগে গান আছে না প্রত্যেকটা যুব সমাজের মোবাইলও আপনি কল করেন জানি দেখবা গানের কনসার্ট বাজে না তাহলে আপনি যে গান আপলোড করলে আপনার কণ্ঠ আপনার রিংটনও যত মানুষে আপনার মোবাইল কল করার লগে লগে গান শুনে এর জন্য দায়ী আপনি হে শুনিয়া গুনাহগার যতখানি ব্যক্তি ডবল গুনার মালিক আপনি হইলা বা আপনি যে ফটো একটা ফেমাস হইবার লাগে সারিসন লগে গান দিয়া আরেক বনির ফটো দিয়া মনে করছেন না আপনি নাজাত পাইছেন হ্যাঁ দুনিয়াত ফেমাস হইতে পারে দুনিয়াত তো কত বেঈমান হল পর্যন্ত ফেমাস হইতে যা আপনি দেখলেন ফেরাউনের মতো মানুষের 3100 বছর পানির নিচে রাখি আই যুবতী ফেমাস নানি মিশরের কারাগা আপনার এই চিড়িয়াখানাত আই যুবতী হে ফেমাস তাই যুব সমাজ প্রত্যেকজন মানুষে গতকালকে দেখলাম আল্লামা তকি উসমানী দাহামাত বারকাতুহুমে খুইতরা যে বর্তমান সমাজে গান এবং নাটকে 3টা জিনিসের ক্ষতি মুসলমানের করছে দৈনন্দিন জীবনে 3টা ক্ষতি করছে 1 নম্বর মুসলমানকে ইমানটা কি হরাই লিছে 1 নম্বর মাতুন্নাখানে 2 নম্বর মুসলমানকে কোরআনে করিম তিলাওয়াতটা কি দূরে সরাই লিছে মাতিকান ঠিক আছে নি 3 নম্বর মুসলমানদের নামাজের খুশু এবং খুজুটা কি দূরে সরাই লিছে মাতিকান ঠিক আছে নি ভাই যতটা যুব সমাজে টিকটক বানায় নাটক বানায় যতটা যুব সমাজ লাইকি ভিডিও বানায় তারে জিকার করবা নামাজে পড়ার আপনি নামাজের সময় ইমাম সাহেব করে খাড়া হয় সালাম শেষ ফিরানির বাদে জিকার হয় মেসাবে দ্বিতীয় রাকাত কিতাব খোদার কসম ভাবতো না কারণ তার হবা চিন্তা যে হেদে ভিডিও দেখু সারিছে ইকুত লাইক আর ফলোয়ার কমন হইছে তাই আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুমে খুইতরা বর্তমান সমাজে মুসলমান এবং ইসলামটা কি মুসলমান সমাজের দৈনন্দিন জীবনে 3টা ক্ষতি করছে 1 নম্বর ইমানটা কি সরাইছে 2 নম্বর কোরআনে করিমটা কি মুসলমানদের দূরে সরাই রাখি দিছে 3 নম্বর মুসলমানের নামাজে লাগার পরে খুশু এবং খুজুটা কি সরাইছে মাটিকান ঠিক আছে নি ভাই তাই আজটা কি যুব সমাজ যারা আসি ও আতা করি আজটা কি আমরা লাইকি ভিডিও বানাইতাম না ইনশাআল্লাহ নাটক বানারায় গতদিন আমি কইছিলাম পাঞ্জাবি জুব্বা তকিলিয়াই আপনারা নাটক বানাই আই বেঈমান হলে আপনার ফিল্ম বানাই করতে গিয়ে ওর মুসলমান হলে সুযোগ পায় তারা আইস তারা কোরআনে করিমা আগুন ধরাইতে সাইড বাই চায় না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করতে তারা সাইড বাই চায় না মসজিদে আগুন ধরাইতে তারা সাইড বাই চায় না এর জন্য দায়ী মূল মুনাফিক মার্কা মুসলমান ঠিক কিনা আর জোরে করে কও ঠিক কিনা তাই আমরা জেলর বয় আর হুমকি দিয়া কোনো লাভ নাই কারণ উলামা দেওবন্দের অনুসারী যারা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কোনোদিন খাঁটি মুমিনে কোনোদিন জমিনের জেলের পরোয়া করে না জুলুমের পরোয়া করে না যদি খরততে শেখুল ইসলাম
হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু রে তো ফারলো নে মাল্টার দিলো বন্দি না করিয়া তো তান খোতা মানলে তারার খোতা মানলে তো দেল ফাইলা না ওরে শেখুল হিন্দ মাহমুদুল হাসান রশিদ আহমদ গঙ্গবি নব্বরাল্লাহু মারকাদাহু অকলরে জেলর হুমকি দিয়া মাল্টার দিল নিয়া বন্দি কো নির্যাতন করা হইছে একজনে কিরা দিন তাকি ফসলানি মাতো না খানে তো আমরা ওলা হইতে লাগবো আমরা কোনো মুসলমানের বিরুদ্ধে আমরা মেহনত করতাম না কোন মুসলমানের বিরুদ্ধে আমরা স্লোগান না আমরা স্লোগান হলো মুনাফিক মার্কা মুসলমানের বিরুদ্ধে রাজি আছি ইনশাআল্লাহ প্রত্যেকজন মুসলমান রুখে দাঁড়ায় আজ মুসলমানে মসজিদে নামাজ হয় না মুসলমানে কোরআনে করিম তিলাওয়াত করে না ওয়াইতে সময় আমার হাবিব চাপ লোকে এগুলো দিকার করলাম গরো কোরআন শরীফ নাই না কোরআন শরীফ করো নাইতা আপনি চিন্তা করেন মানে কোন ধরনের মুসলমান হে যে তার গরো কোরআনে করিম পর্যন্ত নাই আবার তার নাম আব্দুল সত্তার তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিনে প্রত্যেকজন ইনসান জাতিরে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য অর্থাৎ বান্দায় যত বেশি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে বেশি করবায় আল্লাহর কুদরতের কদম যত বেশি তুমি সিজদা দিবায় আল্লাহর যত নিকটত্ব তুমি হইবায় দুনিয়ার জমিনে আল্লাহ তোমারে তত বেশি পরীক্ষার মধ্যে ফেলাইব সুবহানাল্লাহ অর্থাৎ মুমিন যত বেশি ঈমানদার হইবা তোমার ঈমান যত ফাক্কা হইব বড় হাইসিয়ত যাইব তোমার ঈমানের দরওয়াজা যত উচ্চ লেভেল হইব তত বড় বড় পরীক্ষা তোমারে দেওয়া হবে অর্থাৎ মুমিন তোমার এই জন্য আমি আল্লাহ তাআলা কিছু বিপদ আপদ দিয়া কিছু বেমার দিয়া কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট দিয়া তোমারে পঙ্গু বানাইয়া কোনো সময় তোমার অভাবগ্রস্ত বানাইয়া দুনিয়ার জমিন দুনিয়ার মোকাবিলা তোমারে বিপদ ফেলাই অর্থাৎ আমি আল্লাহ তাআলা এই জন্য তোমারে পরীক্ষা ফেলাই দেখতাম তুমি হক্কানি মুমিন নাকি মুনাফিক মার্কা মুমিন সুবহানাল্লাহ অর্থাৎ বিপদের সময় যে সময় ধৈর্য ধারণ করি আল্লাহর এক আল্লাহ স্বীকার করিয়া যাইবাই তখন বুঝা যাইব তোমার ঈমান ওখান পরিপূর্ণ আছে আজ প্রত্যেকজন মুসলমানের ঘরে কোরআনে করিম ঠিকই আছে মুখর তিলাওয়াত নাই প্রত্যেকজন মুসলমানের ঘরে মোবাইল থাকুক আর না থাকুক আস্থা করে 10 জন ফ্যামিলি থাকলে একটা মোবাইল থাকলে আস্থা করে বরবাদ হয়ে গেছে রাইত হইলে হয় টিভি সিরিয়াল নতুবা নিউজ চ্যানেল লইয়া যেমতে বইছেন বুড়া বুড়ি আর লোকে আপনার যুব সমাজ লইয়া অত্য চলে একে কমেন্ট হইতে পারে করে ই হুজুরের ওয়াজ দেখছুন একলোকে ফ্যামিলি সারা একলোকে বইয়া শুনতে পারেন না আবার ক্যাটরিনা কাইফর ছবিগু বাপে ফুয়া ফুয়ে একলোকে বইয়া দেখতে পারো আসো ওখানে মাটিকান হাসানানি জি হুজুর মাটিকান হাসানানি টিভি সিরিয়ালে যেটু গান বাজনা আপনারা শুনেন এটু কিটা সারা বার্তা শুন না নি সেগু মানা একলোকে দেখা যায় আর হুজুরের ওয়াজ দেখছুন শোনা যায় না তাই প্রত্যেকজন মুসলমান যুব সমাজ ফেলা ইমানদার বনো মুরব্বী সকলের সময় গেছে কি এক জমানাত মেহনত করছেন এরা আপনারা শুধু দোয়ার পরামর্শের যোগ্য এখন তার কাছ থেকে আপনারা পরামর্শ নিতা দোয়া নিতা আর আপনি যদি বেঙ্গালুরু তখন যে কোনো জায়গার তখন শরীয়তে আপনারা কইছে না আমরা এক বেমার এখান হয়ে গেছে গিয়া মাদ্রাসাত পড়লেও মনে করি খালি ইমামতি করতাম আমরা এক বেমার এখান সমাজ হয়ে গেছে যে আমরা হাফিজ সাহেব হয়ে গেলেও খালি ইমামতির লাগি মনে হয় হাফিজ সাহেব জি না শরীয়তে করে আপনি দুনিয়া যে কোনো জব করতে পারবা যে কোনো চাকরি করতে পারবা যে কোনো বিজনেস করতে পারবা মেসাব হইয়া শরীয়তে আপনার হাত পাও বান্ধিয়া রাখছে না যার কারণে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব কতদিন কিতা কইছেন যে ভারতবর্ষ হিন্দুদের দেশ এখানে মাদ্রাসা থাকা উচিত নয় এর কারণ কিতা জানেননি কারণ হে বেটা হি ইতিহাস এখান দেখছে না মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন যদি এই আদর্শ আর এই ইতিহাস যদি জানতা তে আমার মহামান্য চিফ মিনিস্টার সাহেব এই কথা এখান কইলা নাও তাই প্রত্যেকজন গার্জিয়ান যারা আসো যারা স্টুডেন্টসে আপনারা মাদ্রাসাত পড়াই ওয়াদা করেন মাদ্রাসাতে আলিম বানাইয়া হাফিজ বানাইয়া মুফতি বানাইয়া মাদ্রাসা মসজিদর লাইনে ট্রেনিং না দেওয়াইয়া তারে আপনি ডক্টর বানাইন ইঞ্জিনিয়ার বানাইন প্রফেসর বানান যে কোনো টেকনোলজি তারে সায়েন্টিস্ট বানাইন শরীয়তে না করতো না শরীয়তে শুধু ওটা চায় যে আপনি সুন্নতি লেবাস লইয়া দিনের খেদমত করুক আর দুনিয়ারও খেদমত করুক কারণ এই যে ইন্ডাস্ট্রি এগু আছে না সারা এগু যদি থাকতো না তো কোনো দুনিয়াত কোনো মারামারি থাকলো নি হলে মাথো না কেন রে ভাই ও ইন্ডাস্ট্রির কারণে তো দুনিয়া সারা মারামারি তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার ইমানদার হিসাবে জমিন দিছেন শুধু আল্লাহর ইবাদত করার লাগিয়া প্রত্যেকজন মুসলমানে আল্লাহরে যত বেশি রাজি খুশি কর্ম ই যে বর্তমানে জবানে এখানে যেখানে সত্যি করি এখন কথা কইয়া ইমান লইয়া জমিন সালাম মুশকিল হয়ে গেছে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়
এমন এক জবানা জমিনের মধ্যে আইব যে জবানার মধ্যে মুসলমানের জমিনও চলাফেরা করবো ঠিক মুসলমান জমিনের মধ্যে হালাল খার না হারাম খার জিন্দগিত কোনোদিন বিবেচনা করতো নাই মুসলমানে কোটিপতির লগে চলাফেরা করব ব্যবসা বাণিজ্য করব জমিনের মধ্যে যে টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করব ওই মুসলমানের টাকা গুণা তো লইবার আগে হালাল না হারাম কইয়া তোলার একবারটা বিবেচনা করতো নাই এমন এক জবানা মুসলমানের সম্মুখে দেখা দিব যে জবানার মধ্যে মুসলমানে ধনী ধনী ব্যক্তিসকলের কাছ থেকে সদাকা তখন মসজিদের লগে কালেকশন করব মুদরসার লগে কালেকশন করব কিন্তু মুসলমান আলিম উক্কা জাহিলকে একটাবার বিবেচনা করতে নাই যে করতে কি আমি সদাকাত গুণ গ্রহণ করি আর এই মুসলমানে আমার এক সদকা গুণটা হালাল টাকা দের না হালাল মা হারাম মাল দের একটাবার এই বিবেচনা করতে নাই কৌটিক কিনা বর্তমান ওলা চলেন না হ্যাঁ কারণ নবীজি কেন 1400 বছর আগে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইঙ্গিত দিয়া গেছেন গিয়া হে আবু হুরায়রা এমন এক জবানা আইব জমিনের মধ্যে মুসলমানে মাল দন দৌলতের মালিক হইব কিন্তু হালাল মালের অধিকারী হন না হারাম মালের অধিকারী হন হে নিজেও হইতে পারত না আজ এই সমাজ আমরা মাঝে আইছে যে কোনো লাইনে আপনি যেন সুদ একবার টোটালি ছাড়া নাই প্রত্যেকটা লাইনে সুদ আছে গতকাল আমার এক ভাইয়ে ফোন করে কইছেন হুজুর আমি আপনার রেশন কার্ড হই না এটা কিতা হই না আপনারা যেটা সাউথ ভাই রেশন কার্ড নানি হইল তো ওখান ইজার রাখতাম কইলাম বাবারে আমি ইজার সিজার বুঝি না আমার সুন্দর করে বুঝাই আখো কইলাম বন্ধক নি পুরে জিনা বন্ধক না ইজার কইলাম ইজার বুঝি না খিলা ভাঙ্গাই আখো কইল যে 15,000 টাকা দিয়ে ওখান আমি রাখি আর তার চাউল খাইতাম আর বাদে 15,000 দিয়ে ছুটাইয়া নিত আমি বললাম তো এখানে যাই দইল কিলা ইলা রাখা চলে না আমরা সমাজে চলেন না সুপারি বাগান বন্ধক দিছে বেটা বাদে সুপারিও খাইলো আস্তা বছর আবার কয় বছর পুরা বাদে টাকা দাও তোমার সুপারি বাগান ছুটাইয়া না ওগু যাই দইল নি মাথুন না কেন ওই গোসু তাই প্রত্যেকটা লাইনে আপনি চাইয়া দেখুন আপনার মালও হারাম আছে এখন যদি মালও হারাম থাকে তে আপনার শরীর কেন ক্যান্সার মুক্ত হইব নি কোনোদিন আরে বাবা রুম বাঁচিলে কোমল খালি নিজর নাই মূল করার ফুবেদি দুয়ার লাগালিত লাগি গেলায় তাই প্রত্যেকজন মুসলমানে হারাম এবং হালালটে জেলা সিনিয়া জমিন চলা যায় খাওয়া যায় এই প্রচেষ্টা আমরা চালাইয়া যাইমু ইনশাআল্লাহ তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহ তাআলা ফরমায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া ফরমায় নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী আপনি প্রত্যেকজন ইমানদারকরে কইয়া দেখো আমি আল্লাহ তাআলা কইয়ার ওরা যদি আমি আল্লাহ তাআলারে ভালোবাসতে চায় আমি আল্লাহ তাআলারে যদি মহব্বত জমিন করতে চায় তাহলে আপনি তারা জানাইয়া দেখো ফাত্তাবিউনি আমি আল্লাহ কইয়া দিয়ে ওদেরকে বলো জমিনের মধ্যে তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিন অনুসরণ করে কইন সুবহানাল্লাহ অর্থাৎ নবী আপনি জানাইয়া দেন আমার বান্দার ভালোবাসা দুনিয়ার কোনো মানুষের লগে হইতো না দুনিয়ার কোনো মখলুকাতের লগে যেন তার ভালোবাসা না হয় একটা বার আপনার উম্মতরে কইয়া দেন ওরা যদি ভালোবাসতে চায় আমি আল্লাহরে যদি মহব্বত আর ভালোবাসতে চায় আমি আল্লাহরে যদি আই লাভ ইউ তারা কইতে চায় তাহলে ওদেরকে বলো সর্বপ্রথম আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে অনুসরণ করত অর্থাৎ আপনি নবী যে জমিনের মধ্যে যা আদেশ জমিন করিয়া গেছেন সমস্তরে ফলো করত আর যা জমিন বাধা এবং নিষেধ দিয়া গেছেন সমস্ত নিষেধরে জমিন পরিপূর্ণরূপে মানিয়া চলত যেদিন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিয়া যাইব সেই দিন আমার উম্মতরে আপনার উম্মতে আমার গোলামকরে কইয়া দিও তারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা রাখতো না আমি আল্লাহ কইয়া দিয়া ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে সর্বপ্রথম ভালোবাসমু কইন সুবহানাল্লাহ অর্থাৎ আপনার তাআল্লুক যদি নবীর লগে হয় আপনার আদর্শ আখলাক যদি নবীদের আদর্শ আর আখলাকের লগে যদি আপনার সমান হয়ে যায় কিয়া নবীদের আখলাক আর আদর্শের লগে যদি মিল খায় তাহলে দুনিয়ার জমিন থেকে আপনি আল্লাহরে ভালোবাসা লাগতো না আল্লাহ অটোমেটিক্যালি তার রহমতের ছায়ার তোলে তুমি পানির নিচে যাও বেঙ্গালুরু যাও চেন্নাই যাও মুম্বাই যাও পৃথিবীর যে কোনো কান্ট্রির মধ্যে তুমি যাও আল্লাহ তার কুদরতের ছায়া দিয়া তোমার দুনিয়ার জমিন আমন আমানতর সহিত রাখবো সুবহানাল্লাহ আজকে সমাজ যুব সমাজের ভালোবাসা যুবতী সকলের লগে
বৃদ্ধ হকলর ভালোবাসা কোটি কোটি নেতা মন্ত্রী হকলর লগে যুব সমাজে দুনিয়ার জমিন আল্লাহ তাআলার ভালোবাসা চায় না। ওই যুব সমাজে যদিও জমিন ওখানে চায় কোনো সুন্দরী নারী যদি জমিন ফাইলায় আল্লাহ জাতর কসম খাইয়া খুইয়ার হে বাটির খুবার মুসলমান একটা সুন্দর নারী ওখানে সমাজও আনিয়া দাও। যুব সমাজের যত তুমি টেকাতি বুঝাও ওই নারী যদি তারে চোখটিফা মারি দিলায় খোদার কসম দুনিয়ার এক ফাল্লায় রাখবো আর যুবতীর দ্বারও তারে আপনি কোনো সময় দাঁড় থাকি সরাইতে পারতেন না। ঠিক কিনা? এই চলের বর্তমান ভালোবাসা এখন শুধু নারী হল ছাড়া কোনো উপায় নাই। বই নাও কলেজে গেলে তাইও মোটামুটি একবার তলে তলে চাই গোটা আমার লোকে সেটিং খায়নি দেখিলাই একবার ফয়লা চাইব ফেস কাটিং গোখান আমরা লাখান বেগড়া হইলে তার ক্ষমতাও নাই তাইরে ফিরাইতে পারতেন হলা যদি মালদই আমার লাখান তুতা হয়ে যায় কইবার তা তাহুক আর না তাহুক বা ভাইসাব ঠিক আছে আলহামদুলিল্লাহ পিছনে লেখিয়াও দিব 12টা ফুল বিউটিফুল সিনাবিট কিতাবিট শাহ লেখিয়া দিলাইব খাও হাসানি ভাই। তাই বর্তমান ভালোবাসাটা আল্লাহর লোকে নাই এখন ভালোবাসা শুধু যুব সমাজের লোক। কলেজে যাও শুধু ভালোবাসার গোভার কুচ্ছু গফ নাই। স্কুলে যাই হাটে মাঠে যাই শুধু বিয়া বাড়ির তো আর গেলে আর মোটামুটি আর খাম হয়ে গেছে কি মনে করিয়া সেটিং হয়ে গেছে পুরা কিতার লাগি বিয়ার করে না বুধবার এত যাই আর আব্বা যাইতা না আমারে ফাটাইয়া দিলাইছো কিন্তু আমি পাইসার যে মনে কোনখান লইয়া দেয় এখানে আমি জানি আর আল্লাহ জানে। তাই আমরা ভালোবাসা আল্লাহর লোকে হইতো না বন্দার লোকে পুরো আস্তে করি হইলা এখানে ঘুরে করি হই আল্লাহর লোকে। আল্লাহর লোকের ভালোবাসা যদি হয়ে যায় দুনিয়ার সারা মখলুক তোমার তাই হয়ে যাবে। হজরতে রাবিয়া বসরির নাম আপনারা শুনছিলেন? রাবিয়া বসরিল্লাহ খান খালা মনে করে দ্বিতীয় কোনো নারী জমিনও আসলা না। এত খালা বাট্টি এক মানুষ বাট্টি মানুষ চিনেন তো? ও বাট্টি খালা মানুষের ভালোবাসা আল্লাহর লোকে আসলো করিয়া পৃথিবীর শ্রেষ্ঠ অলিয়েও তারে দুনিয়ার জমিন বিবাহর প্রস্তাব দিয়েছেন দূরে করি কই সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে যে সময় আমার আল্লাহ রব্বুল আলামিনের সম্বোধন করিয়া কইলা নবী আপনি আমার উম্মতরে আমার বান্দা করে আমার গোলাম করে জানাইয়া দেন তারা যেন আমি আল্লাহ তাআলার জমিন ভালোবাসতে চায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ কামুল হাকিমিন দেখল গো আল্লাহ আমার উম্মতের জীবনে আপনারা দেখেন নাই ওরা তো আপনারা কোনোদিন তো দেখছে না একমাত্র কিয়ামতের ময়দানও আপনি যখন জান্নাত দিবাই আর আমার উম্মত উনতা যখন কিয়ামতের ময়দানের জন্য তো যাইবা ওই সময় এখানে আপনার লোকে আমার উম্মতর সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ ও গো আল্লাহ একটা বার আপনি কইয়া দেও চাই আমার উম্মতে আপনারে কিভাবে জমিন থাকি ভালোবাসতো। আল্লাহ লগে লগে জবাব দিল ফাত্তাবিউনি নবী আপনি প্রত্যেকজন গোলাম হকলে জানাইয়া দেন আমার গোলাম বান্দার বান্দিরে জানাইয়া দেন তারা যেন আপনি নবীরে জমিন অনুসরণ করিয়া যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হকলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনারে কইয়া দিয়ার একটা বার খোঁজেন আপনারে আমরা কিভাবে জমিন অনুসরণ করিয়া যাইতাম। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি তোমরা যখন আমার সুন্নতরে জমিনে পালন করিয়া যাইবাই আমার সুন্নতরে জমিনে যে সময় তোমরা জীবিত করিয়া যাইবাই আমি নবীরে তোমরা ভালোবাসা লাগতো না অর্থাৎ তোমরা যখন আমার সুন্নতরে জমিনে জিন্দা করবাই মনে করিও ডাইরেক্টলি তোমরা আমি নবীজিরে জমিনে অনুসরণ করলাই। ওমান আহাব্বানি আর যে সময় তোমরা আমি নবীর লোকে মহব্বত আর মায়া স্থাপন করি লাইবাই কিয়ামতের ময়দান আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানে যতজন মুসলমানের মুখ সুন্নত পাইমু শরীর সুন্নত পাইমু আমার উম্মতের আখলাকের আদর্শ আমি নবীর লগে সেটিং হইব অতজন উম্মতরে আমি নবী যে যত সময় জন্য তো নিছি না আমি নবী যে এক কদম জন্য তো আগাইতাম না সুবহানাল্লাহ। তাই প্রত্যেকজন উম্মতে যে সময় নবীজির সুন্নতরে জমিন জিতা করবাই হে মুসলমান তুমি মুসলমান না বেঈমান তোমার মুখে দিছাইলে পরিচয় পাওয়া যায়। কারণ একজন ইমানদার মুসলমানে কোনোদিন দাড়ির মধ্যে বেলেট লাগাইতে পারে না
একজন মুসলমানে কোনোদিন টখনু কুড়িয়া কাপড় লাগাইতে পারে না। একজন পুরুষ যুবক হোক আর বৃদ্ধ হোক না কেন টখনু কুড়িয়া কোনোদিন কাপড় লাগাইতে পারে না। একজন পুরুষ মানুষের জমিনের মধ্যে নবীজির অনুসরণ করতে হইলে, নবীজির লগে মহব্বত স্থাপন করতে হইলে ওই যুব সমাজে জীবনে কোনোদিন নবীজির দাড়ির মধ্যে ব্লেড লাগাইতো না, ঠিক কিনা? আর যে মুসলমানের নবীর লগের আদর্শ নাই, আখলাক নাই, ভালোবাসা নাই, ওই মুসলমানের জীবনে কোনোদিন নবীজির দাড়ি আপনার রাখতো না। এই মুসলমানের সপ্তাহ পূর্বার আগে দাড়িত ব্লেড লাগাইব, ঠিক কিনা? আজ 100 to 75% মুখ দাড়ি নাই। আবার নাম আব্দুর রহমান, আব্দুল সত্তার, অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবী আকবর 7 সুন্নতর লগর এক সুন্নত ইয়া তাহলো দাড়ি। যত মুসলমানের মুখের মধ্যে দাড়ি পাওয়া যায় অত মুসলমান কিয়াম কবর রাখার লগে লগে ওই মুসলমানের মুখ যদি ফুপে দি তুইয়াও কোনো মুসলমানে দাফন করিলায় আল্লাহর রহমতের ফেরেশতা আখলাইয়া ওই মুসলমানের মুখ ওখানে আপনার পশ্চিম দিকে ঘুরাইয়া দেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বিখ্যাত খবর তাবির দেনেওয়ালা আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার জমিনের মধ্যে যখন তান্তবানার মধ্যে একজন মানুষে দুনিয়ার জমিন বড় অভাবী সময় আসলো, তান্তবানার মধ্যে একজন মানুষে দুনিয়ার মৃত ব্যক্তি একলোর খাফন চুরি করতো। নাউযু বিল্লাহ। কিটা চুরি করতো? খাফন। ঈদমানাত চুরি করেননি, ঈদমানাত লাশ চুরি করে ফেলাইতেন, খাফন চুরি কিতা করতাম। আর যদি ডাক ফরিয়া এখন গু মরে তে মনে করিয়ার তো উপায় নাই, পুরা সিকিউরিটি তো থোয়া লাগে। হাসানান তো ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির জবানাত আল্লাহর এক নাফরমানে প্রতিদিন আপনার মৃত মানুষের খাফন চুরি করতো। খাফন চুরি করতে করতে হঠাৎ যখন সাধারণ ভাষায় হয় ফাফ বালি হইলে ফাফে বাফরে সারে না, ঠিক কিনা? আল্লাহর নাফরমানে একদিন খাবে দেখলাম যে দুনিয়ার জমিনের মধ্যে যখন ঘুমাইলা ঘুমানির লগে লগে রাত্রেবেলা দেখলা ডিমর কুম ফালাই আল্লাহর নাফরমানে বিতল খাল। আমরা বিতল ফালাইয়া কুম খাই নেন, সাদাটা ফালাইয়া হলুদটা খাই নেন। হে বেটা দেখছে হলুদটা ফালাইয়া সাদাটা খাত। সকালবেলা একজন গুনাহগার মানুষে যদি রাত্রিবেলা কোনো খারাপ কোনো খাপ দেখিলে দেখবা সারাটা দিন ঘুমায় না, খারি আস্তাইশ করে গরব বিবির লগে খাবার কথা আলোচনা করলো। বিবিয়ে কইলা এই খাবার তাবির তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে খাবার তাবির দেওয়ালা একজন ব্যক্তি আছেন যার নাম হইয়া থাকলো ইবনে সিরিন। আপনি ওই জায়গার মধ্যে যাই নিশ্চয় আপনার তাবির দিয়া দিবা। আল্লাহর বান্দা যখন খাবার তাবির আনার লাগিয়া পায়ে হেঁটে হেঁটে আগের জমানাত গাড়ির কোনো প্রচলন ছিল না, সোয়ারি ছিল উট আর গাড়ি আপনার গুড়া হল ছিল। আল্লাহর বন্দায় হাঁটি হাঁটি যখন ইবনে সিরিনের খেদমত গেল, যাওয়ার লগে লগে সালাম দিয়া হইল ইবনে সিরিন। নিজের পরিচয়ের গোপন রাখি আর একজন ব্যক্তির কথা কইয়া কইল, ওই ইবনে সিরিন আমার একজন বন্দায় ফাটাইয়া দিছেন। তাই রাত্রেবেলা দেখছেন ডিমর কুম ফালাইয়া জমিন বিজল খাইতরা, ও খাবারটা আবিটা আপনি দিয়া দেন। নাউযু বিল্লাহ। ইবনে সিরিনের আর একটা ফেস হইয়া থাকলো কি মানে তার হক হইয়া থাকলো যেন খাপ দেখছেন এই আপনার না গিয়া বর্ণনা করলে খাপ তাই তাবির দেন না। ইবনে সিরিনে কইলা বাইরে বো খাপ খেয়ে দেখছে বলে অমুকে বলে তারে কইয়া আইতো, এরপরে আমি খাবার তাবির দিব। বেটা বাক্কা সময় লড়াই করিয়া দেখলো ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি খাবার তাবির তো আর দেন না। লগে লগে আল্লাহর বন্দা ঘর থাকি বানাইয়া রাস্তা পর্যন্ত গেল, যাইতে চিন্তা করিয়া গেল এত কষ্ট করিয়া আইলাম, এখন যদি ইবনে সিরিনের কাছ থেকে তাবিরটা লইয়া না যায় নিশ্চয় হয়তো সামনের রাইতে আমার কোনো বিপদ ঘটিতে পারে। আল্লাহর নাফরমান করিয়া ইবনে সিরিন দেখল, ইবনে সিরিন আমি আপনার কইয়ার গত রাত করে যে খাবার কথা আপনারে কইলাম ওই খাপটা পৃথিবীর কোনো মানুষ জাতীয় দেখছে না, একমাত্র আমার লাখান গুনাহগারে দেখছি। নাউযু বিল্লাহ। খোয়ার লগে লগে ইবনে সিরিনে তান কাজী শরীয়ত রেখল, কাজী সাহাব অগুর হাত বান্ধ ফাও বান্ধ হাত ফাও বান্ধিয়া অগুর ডাইনের হাত ওখান খাটো। কারণ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। দুনিয়ার জমিন কোরআনের আইনিয়া থাকলো, কোরআনের শাসন যদি কোনো রাষ্ট্রের মধ্যে পরিচালনা করা হয় ওই কোরআনের বিধানিয়া থাকলো যদি সুর সর্বপ্রথম ধরা খায় শরীয়ত অনুযায়ী তার ডাইনের হাত কাটা। দ্বিতীয়বার যদি ওই সুর আবার জমিনের মধ্যে ধরা খায় তাহলে তার বাউর ফাও কাটা।
তৃতীয়বার যদি ওই সুরটা আবার ধরা খায় বাবুর হাত কাটা, চতুর্থবার যদি ওই সুর আবার ধরা খায় ডাইনোর ফাউ কাটা। নাউযুবিল্লাহ। তো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কাজী শরীয়তে ডাক দিয়া কইলা গুরু বাত ফাউ বান্ধো আর গুরু ডাইনোর হাত ওখানে আপনি কাটিয়া ফেলাও। আল্লাহর বান্দা চকুর পানি ফেলাইয়া ইবনে সিরিনের কদম ফড়িয়া হলো, আল্লাহর বান্দা আমি খানো দরিয়া উঠবস দরিয়া কইয়ার আর জীবনে কোনোদিন চুরি করতাম নাই, দয়া করিয়া আপনি আমার হাত খানটা খাটিও না। কও সুবহানাল্লাহ। ইবনে সিরিনে কইলা বাবা আমি তোমার চুরির কথা কইছিনি, তুমি চুরি করছো ওলা কুচ্ছু কইছিনি বুঝে জি না, কিন্তু আপনার যে বিচারের লাইন বুধ ভাইয়ার বিচারে উত্তর করে আমি চুরি করছি আপনি কেন বুঝিলিস। ইবনে সিরিনে কইলা বা শুনি যা তুমি কাফন চুরি করো না নি? বলে হুজুর বেয়াবার বুঝলাম না, আইলাম এয়ারটেলের নেটওয়ার্ক লইয়া আপনি বিএসএনএল ধরা ওখানে। বলে ইবনে সিরিনে কইলা বাইরে আমার কাছে কোনো মানুষে যদি কয় রাত্রিবেলা আজান দিছে ওসব দোকান দেখছে হে নিজে আজান দের, ওই মানুষের মুখ বা চেহারা বা তাকাইলে বোঝা যায় ওই মানুষটা আমলই নাকি বেআমল। অর্থাৎ তার চেহারা বাই চাইলে আর তার বর্ণনা অনুযায়ী আমি হয়তো একজনকে তাবির দিমু। অর্থাৎ রাত্রিবেলা কোনো মানুষে যদি দেখিলা আজান দিছে এক তাবির হইব তুমি আপনার হজ যাইতে আল্লাহ তোমার হজর দাওয়াত দের। আর দ্বিতীয় মানুষে যদি আবার ইয়া কোনো মানুষে হয় যে তুমি রাত্রেবেলা আজান দেওয়া ওখান দেখছো আমার তাবির হইয়া থাকলো, তার চেহারায় প্রমাণ দিলাই বইগু নমাজি না বেনমাজি, তাই তো আমি ঘুরে কইমইগু চরিত্র খাইব। নাউযুবিল্লাহ। ইলা ঘটনা ঘটছে। ইবনে সিরিনের কাছে দুইজন মানুষ গেছেন, একজনে গিয়া কইছেন আমি রাত্রে আজান দিতাম তে আর দেখছি, তাই কইলে আল্লাহ তোমারে দাওয়াত কইলাইছেন আল্লাহর ঘরে তওয়াফ করা যাইতে কি হুক সুবহানাল্লাহ। আবার 5 মিনিট 10 মিনিট পরে আরেকজনে কইছেন ইবনে সিরিন আমিও দেখছি রাত্রে আজান দিয়ার। ই বেটা কইলা তুমি তো চরিত্র খাইবা। বেটা কইল বেয়াবার বুঝলাম না, হি বেটারে কইলে আমি হতো যাই ঠিকু হতো যাই তোর আমারে কও কি চুরির ধরা খাইমু। ইবনে সিরিনা কইলা বাইরে তার চেহারা বাই তাকাইলে বুঝা গেছে ইগো আমলি না বেআমলি। একজন আমলি মানুষে ফাসক নমাজি মানুষে যদি রাত্রিবেলা আজান দেওয়া দেখিলায় আমি ইবনে সিরিনা তার এই তাবির দিয়ার এই মানুষটা দুনিয়ার জমিন আল্লাহ তাআলা খুব জলদি সময়ের ভিতরে তার খানায় কাবার দাওয়াত দিছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দারা কইলা বাইরে তুমি দুনিয়ার জমিনে খাফন চুরি করা বলে জি হ্যাঁ। ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা হুসাইন ওই দুনিয়ার জমিনে তুমি কতজন মানুষের খাফন চুরি করেছো? আল্লাহর বান্দায় জবাব দিল সমাজ কম 500 জনের খাফন চুরি করছি। নাউযুবিল্লাহ। মানে আকর জবানায় কেন বড় অভাবই আসলো যে পেট ফালা বড় মুশকিল হয়ে গেছিল, গিয়া নিজের সন্তানকে খাদ্য দেওয়া বড় মুশকিল আসলো। তো মানুষ দাফন করার লগে লগে হে রাত্রিবেলা বাইসাব যাইতা গিয়া খাফন দইয়া আনিয়ে বাজারও বেচিতা। ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তওবা করাইয়া 2 রাকাত নফল নামাজ পড়াইয়া আল্লাহর বান্দারা কুতিয়ার মিনতি দেখিয়া কইলা বাইরে ওয়াদা করিয়া যাও আর জীবনে কোনোদিন তুমি চুরি করতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় তওবা করিয়া সপুর পানি ফেলাইয়া আল্লাহর আদালত দোয়া করিয়া কইল ইবনে সিরিন আর জীবনে তো আমি চুরি করতাম নাই, এই ওয়াদা করিয়া আপনার কাছ থেকে আমি বাহির হইয়া যাই। আর ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে যখন আল্লাহর বান্দা ঘর থেকে বাইরে গেল ওই সময় ডাক দিয়া কইলা বাবারে তুমি আমার সামনে কেন আবার আওসাই? একটা কথা আমি তোমারে জিকার করিয়া কইতাম নি, কিতা জিকার করছুন এখন কইতাম নি, বেজার হইবা না তো? ইবনে সিরিনে কইলা বাইরে খোসাই 500 জন মানুষের কাফন তুমি চুরি করছো, কতজন মানুষের মুখমণ্ডল ওখান তুমি ফুবে দি দেখছো, আর কতজন মানুষের মুখ ওখান ফইস মেরি দেখছো খবর থাকা অবস্থায়। আল্লাহর বান্দায় আল্লাহর জাতর কসম একবার 2 বার 3 বার কসম হইয়া হলো ইবনে সিরিন যতজন মানুষের মুখের মধ্যে দাড়ি ছিল ভুলবশত কোনো মানুষে যদি ওই মানুষের মুখ কানটা ফুবে দিয়া আইছে এরপরে আল্লাহর রহমতের ফেরেশতা আদর করিয়া ওই দাড়িওয়ালা ব্যক্তির মুখ কানটা ফসমেতি রাখিয়া তৈছে। সুবহানাল্লাহ। আর যতজন মানুষের মুখ দাড়ি নাই যদি আপনার কবর সাহিত্য করিয়া গড়ি দিয়া তলে মাটি দিয়াও যদি গড়ি করিয়া ফসমেতি তৈয়ায় রহমতের ফেরেশতা লাত্তাইয়া মুরকাইয়া ওকুর মুখ ওখান ফুবে দি তৈয়া রাখছেন। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল এতে কিতাব বুঝা গেল দাড়িওয়ালা মানুষের মুখ আপনি ফৈসবেদি তৈলেও দাড়িবিহীন মানুষের মুখিগান রহমতর ফরিস্তার কবরের মধ্যে ফুবেদি ফিরাইয়া রাখেন। এখন ওয়াদা আপনারা করুক কুয়াশাই আজ তাকি দাড়ি বেলেট লাগাইবা না লাগাইতা নাই কয়জনে কইসই কিবান নি খাইল তাকি দাড়ি রাখা ভরিতার নান যুবক হলে ডরাইয়াও কইতে না হুজুর ইটা কিতা মাতল দাড়ি রাখলে হিকিয়ার আমার আই লাভ ইউ কইবনি হারিকা এক বেমার তো আমরা সমাজও আমরা মুরব্বী হলে বা শিক্ষিত সমাজে মেসা বকর লোকে কইনা বেটিন দেন না কইনি বেটা ইমামতি করি আর কিতাও খাবাইব আমি জিকার করি লকডাউনে এখন গই ইমামর করে বেটিন উপাস আসলানি মাতো না খেলে তে দিতে করে দি যাও খেলে। তো আমার দুস্থ হল্লান আমার বুজুর্গ হল প্রত্যেকজন যুব সমাজে আজকে তাকে ওয়াদা করিয়া যাও আল্লাহর নবীর সুন্নতি দাড়ির মধ্যে জীবনে বেলেট লাগাইতাম না ইনশাআল্লাহ দাড়ি বেলেট লাগাইও না এটা নবীজির সুন্নত এত সুন্দর দাড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানাত একজন সাহাবীর সমস্ত মুখের মধ্যে দাড়ি নাই শুধু এক গেছা দাড়ি লইয়া নবী দিয়া মসজিদে নববীর মধ্যে বইয়া নসিহত খতরা একজন সাহাবী নবীজির সামনে দিয়া মসজিদে নববীর যখন প্রবেশ করলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর একসা দাড়ি মুকা ছায়া মুস্কি হাসি মসজিদে নববীর মধ্যে দিলা আল্লাহর নবীর সাহাবী মনে করছেন নবীজি তানে লইয়া ফিসকারি খতরা নাউযু বিল্লাহ ওই সাহাবী নামাজ পড়িয়া ফরর দিন আবার যখন মসজিদে নববীর মধ্যে আইলা আওয়ার সময় দাড়িগিরা সিরিয়া আইলা নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীরে মসজিদে নববীর দাড়ি বিহীন ঢুকা অবস্থায় দেখার লগে লগে মুখরে মলিন করিয়া ওই সাহাবীর দিকে আর একটাবার ফিরিয়া চাইলা না নাউযু বিল্লাহ ওই সাহাবী লগে লগে তান সাথী হকরে কইলা বাইরে গত খাইলাইলাম নবীজি আমার চেহারা বেসিয়া মুস্কি হাসি দিলা কত মজার মজার নসিহত হল করলা আজকে দেখলাম নবীজি আমার বেসিয়া মুখরে মলিন করিয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখরে ঘুরাই লাইলা কারণটা কিটা ওই সময় সাহাবায়ে কেরাম সহযোগিতা লইয়া নবীজির দ্বারা গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গতকালকে দেখলাম আমার চেহারা বেসিয়া কত মুস্কি হাসি দিলাই আজকে দেখি আপনি আমার বেসিয়া মুখটা মলিন করলা কোন কারণে আবার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম গতকাল তোমার মুখের মধ্যে এক গেছা দাড়ি আমি দেখি আমার বড় আনন্দ এই জন্য লাগলো অর্থাৎ তোমার মুখে একসা দাড়ি আসলো দেখি আমার বড় আনন্দ লাগছে তাই আমি বড় মুস্কি হাসি দিলাম আজকে দেখি আর তুমি সেই দাড়ি গেছা নিজ হাতে ছিড়িয়ে আইছো তাই আমি নবীজির বড় কষ্ট লাগছে তাই তোমার বায়ার চাইলাম না মুখরে মলিন করলাম আল্লাহর নবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কালকে আপনি মুস্কি হাসি দেওয়া দেখি আমি মনে করছি আমার লইয়া আপনি নাটক খতরা এই জন্য আমি ডরাই আমি ওই দাড়ি গেছাটা ছিড়িয়ে আইছি আবার নবী আল্লাহর জাতের কসম খাইয়া ফেলো সাহাবায়ে কেরাম তোমার এক গেছা দাড়ির বাসাই আমি এই জন্য নবীজি মুস্কি হাসি দিছি তোমার একসা দাড়ি দেখলাম ৭০,০০০ রহমতের ফেরেশতা হলে লইয়া খেলাধুলা খতরা হও সুবহানাল্লাহ তাই তো যুব সমাজ ওয়াদা করা আস্তা কি নবীজির বুকুর মধ্যে ছুরি লাগাইতাম না যে নবীজি ৬৩ বছর পর্যন্ত জিন্দেগি জমিন খাটাই গেলে একদিন উম্মতের বিরুদ্ধে কোনো দোয়া করলা না তাই ফরমাটো আমার নবী গেলা একবার না দুইবার না তিনবার হুশ হইল তিনবার বেহুশ হইল বেঈমান মুরতাদ হলে মারতে মারতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে পাথর দিয়ে আঘাত করিয়া আবার নবীর গোটা শরীর থেকে রক্ত মুবারক প্রবাহিত হইতে হইতে নবীজির ফায়ার দুটায় সাটা লাগি গেল নাউযু বিল্লাহ সারা মুসলমান হলে ও মুসলমান হলে তাইফের মাঠ নির্যাতন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল দেখলো জিবরাইল তুমি যাও আমার আল্লাহ আমি আল্লাহ তাআলা আবার নবীর রক্ত জমিনে ফরিয়া যার আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি আর না তাই তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমারে ফাটাইয়া দিয়ার যাও আমার নবীজির অর্ডার লই ইজাজত লই আমার নবীজি যদি একটা বার তোমারে চাই তুমি গোটা তায়েফের মানুষের দুইটা পাহাড় দু সিফা দিয়া সমস্ত তায়েফবাসীরে তুমি মারিয়ায়ো নাউযু বিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরশে আযীম থেকে যখন জমিনের মধ্যে আগমন করিয়া দেখলা নবীজির সামান্যতম হুঁশ আইছে খেজুর গাছের তলে বয়াত ওই সময় আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাম দিয়া আবার নবীজিরা কইলা নবী আমার আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন একটা বার আপনি খোঁসেন যদি সামান্য ইজাত আপনি দিন আমি জিবরাইলে তায়েফের মানুষ জাতিরে দুইটা পাহাড় দি সিফা মারি আমি ধ্বংস করি লাইতাম নাউযু বিল্লাহ। আবার নবীজি লগে লগে চোখ খুলিয়া কইলা জিবরাইল আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে জিবরাইল আমার আল্লাহ তাআলার হয়াত তুলা মারি আল্লাহর আরশে আযীমের দিকে তাকায় কইল গো আল্লাহ আবার উম্মত গুনতা যদি জমিনের মধ্যে জানতারে দয়াল ইতায় পাত্তর দিটা মারা তো দূরের কথা আমি নবীজির বা লাল চোখ দিয়ে তাকাইলা না অনে এই গুনতে বুঝছেন না এই জন্য আমি দোয়া করি আর আবার উম্মত গুনতারে তুমি তায়েফের পাহাড় দি ধ্বংস করিও না সুবহানাল্লাহ। 63 বছর পর্যন্ত উম্মতি হইয়া খান দিয়া গেলা সবে বরাতর রাত সবে কদরের রাত জান্নাতুল বাকি সৈয়দাত ফরিয়া শুধু ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি হইয়া খান দিলা। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান লাইলাতুল কদর রাত আবার নবীজিরে দেখলাম মসজিদে নববী থেকে বাহির হইয়া জান্নাতুল বাকির মধ্যে সৈয়দাত ফরিয়া শুধু উম্মতি হইয়া খান দিতরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা গিয়া কইলা গো নবীজি আমি আবু বকরে আপনারে কইয়ার আমি আবু বকরের জীবনের যত আমল হল আছে সমস্ত আমল আপনার উম্মতের নামে আমলও দিলাইলাম এরপরে দয়া করিয়া আপনার মাথা মুবারক সর মুবারক জান্নাতুল বাকিটা কি আপনি তুলুকা সুবহানাল্লাহ। আবার নবীজি কোনো সারা শব্দ দিলা না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার দৌড় মারিয়া আইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল ওমর আমি জানি তোমার মতো গরম সাহাবী এই মদিনা তৈয়বাত খেও নাই আবার নবীজি যেই মাত্র জান্নাতুল বাকি সৈয়দাত মুবারক ফরিয়া খান্দা শুরু করছেন আর যদি নবীজি জান্নাতুল বাকির মধ্যে খান্দা শুরু করেন নবীজির চকুর পানির বদৌলতে গোটা দুনিয়াত ফ্লাড আরম্ভ হয়ে যাব গিয়া যাও ওমর গিয়া নবীজির সজদা মুবারক থেকে মাথা গুতা উঠানি লও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া ইয়া নবীজির দ্বারা সালাম দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি ওমরে খয়ার যেই জমিনের মধ্যে দিনের দাওয়াত আপনি লুকাই লুকাই জমিনে দিছে আপনার কওম হলে আপনার বিরোধিতা করিয়া আপনার হত্যার ষড়যন্ত্র করেছে আমি ওমরের সমস্ত কথা শুনিয়া তলবার লইয়া গেছলাম আপনার সর মুবারক আপনার মাথাতে গর্দনাতে কি লামাইবার লাগিয়া ও ওমরের জন্য আপনি দোয়া করলাই যে আল্লাহ উম্মতের দ্বীন ইসলাম কবুল করানির পর তাকিয়া গোটা আরব তথা মদিনা মনোয়ারার মধ্যে প্রকাশ্য দিনের দাওয়াত দিয়া গেছেন। ওগো নবী আপনারে কইয়ার আমি উমরের সমস্ত জীবনের যত নেক আমলগুলা আছে গো নবী তোমার উম্মতের জন্য আমি হাদিয়া টান দিলাম এরপরে দয়া করি আপনার মাথা মুবারক জান্নাতুল বাকি থেকে উঠাও সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মানিয়া দেখলা হযরত জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো সাড়া নাই কোনো শব্দ নাই দৌড় মারিয়া হযরত উসমানের কাছে আইলা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে নবী দিয়ে জমিনে দেখা অবস্থায় দিন নুরাইন বলিয়া জমিনে লকব দিলা ও উসমানে দৌড় মারিয়া গিয়া কইলা নবী আমার সমস্ত জীবনের আমল খানাই আমার সমস্ত দিন থেকে যত সম্পদগুলো আছে সারা তোমার উম্মতের লাগি হাদিয়াতান আমি দিলাইলাম এরপরেও কইয়ার গো নবীজি দয়া করিয়া আপনার সর মুবারক কান জান্নাতুল বাকি থেকে উঠান সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর সাহাবীর কাছ থেকে কোনো জবাব নাই। চতুর্থ নম্বর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু গেলা কোনো সারা শব্দ নাই।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সারা সাহাবায়ে কেরাম হল হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইয়া কইল, ও ফাতিমা, একমাত্র তু সাইর বনির মাঝে নবী যে তোমারে বড় জবর ভালোবাসতা, তোমার কথা কান্তা জমিন হুনতা, যাও সাইন তোমার আব্বা জান অর্থাৎ জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় কোন সাহাবীর কথা শুনিয়া সর মুবারক কান্তা উঠাইতা না। হে ফাতিমা, তুমি যাও, আর সামান্য সময় যদি নবীর জন্য তুল বকিত ফরিয়া সৈয়দ ফরিয়া খান্দইন গোটা জমিনের মধ্যে ফ্লাড আরম্ভ হয়ে যাব। আমরা কইয়া দাও, দয়া করিয়া গিয়া আপনি সর মুবারক কান্তা উঠানি লোয়াও। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ি দৌড়ি আয়া নবীজির খেদমত সালাম দিয়া কইল, গো নবীজি, জন্নতর সর্দারিনী আমারে বানাইছো, জন্নতি মহিলাগুলোর সর্দার আমারে বানাইছো। ও ফাতিমাতুজ জোহরা, যারে আপনি জমিনের মা বলিয়া সম্বোধন করো, আমি ফাতিমা কইয়ার আপনারে দয়া করি আপনার মাথা মুবারক কান্তা উঠাও কুয়া। নবীজির পরেও কোনো সারা শব্দ দিলা। ওই সময় হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর আরশে আযিমর দিকে দুই হাত তুলা মারিয়া কইল, গো আল্লাহ, আমি ফাতিমার বুধ ভাইয়ার আপনি ছাড়া আমার খলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন যত সময় আখিরি জবানের গুলাম উম্মত তখন লাগি যত সময় দিন ইসলামর লাগি আপনি কুরবান করছি না, অত সময় আমার বাবার সইদা মুবারক থাকি মাথা আপনি উঠানি লইতা নাই। আমি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ আপনার সামনে খানো হাত তুলা মারি আপনার কসম খাইয়া কইয়ার আবার খলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন আপনার দিনের লাগি কবুল কুরবান দিলাম, অর্থাৎ আল্লাহর হাওলা করিয়া দিলাইলাম। এরপরে আপনারে কইয়ার, গো আল্লাহ, আমার আব্বা যেন সইদা থেকে মাথা গুতা উঠানি লোয়াইন। ও সবাই এখানে জিব্রাইল মারফতে নবীজিরে সুসংবাদ দেওয়া লাগো, নবীজি, আল্লাহ আপনার সইদাত ফরিয়াদ দুআরে কবুল করি লাইছে। ও সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করিয়া দিলেন, নবী, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আখিরি জবানের উম্মত করে আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিলাম। ও সুবহানাল্লাহ। এত কষ্ট এত মেহনত করার পরেও 63 বছর জিন্দেগির মধ্যে যেন নবীদের জীবনে কোনোদিন মিসামাত নাই, যে নবীজি 63 বছর জিন্দেগি খাটাইয়া গেলা, কোনোদিন কোনো মানুষের হারাম খাইলা না, কোনো মানুষের অবৈধ টেকা ডাবিয়া জমিনও খাইলা না, মাল ও দৌলত ডাবিয়া খাইলা না। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতা গোটা উহুদ পাহাড়ে আল্লাহ সোনা বানাইয়া দিল নে। ও সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদাত ফরিয়া দোয়া করলা, গো আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করি, আর আমি তো জমিনে বহুত কষ্ট করি আমার উম্মত করলিয়া জমিনে বড় হইছি, সাহাবায়ে কেরাম করলিয়া জিন্দেগি কাটাইছি, অনেক সাহাবায়ে কেরাম হলে জমিনে খাইতে পাইলা না, আমি নবীজি খাইতে পাইলাম না। ও গো আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আর আবার আখেরি উম্মত গুনতা যেন না খাইয়া জমিনে না মরেন, এই দোয়া খানটা আপনি কবুল করেন। ও সুবহানাল্লাহ। 3 দোয়া করলা, এর মধ্যে এক দোয়া আসলো, আল্লাহ আমার একটা উম্মত যেন মৃত্যুর